আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, এইমাত্র পাওয়া শৈত্যপ্রবাহ ঝড় বৃষ্টি নিম্নচাপের ভয়ঙ্কর আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা, আজকে শনিবার 4 জানুয়ারি আজ থেকে শুরু করে আগামী 24 থেকে 48 ঘন্টায় আমাদের বাংলাদেশের ভয়ানক তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহ। এছাড়াও ঝড় বৃষ্টি হতে চলেছে। এছাড়াও 24 ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু অঞ্চলে বৃষ্টির মতো করে বিক্ষিপ্ত রূপে ভয়ঙ্কর আকারের কিন্তু নিম্নচাপের আবির্ভাব হতে পারে। এছাড়াও কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে কিছু কিছু অঞ্চলে। তো এই বিশেষ বিশেষ আবহাওয়ার পূর্বাভাসগুলি আজকের এই ভিডিওতে দেখতে চলেছেন, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানাতে ভুলবেন না। তাহলে চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি বাজিয়ে রাখুন। এই ধরনেরই শৈত্যপ্রবাহ এছাড়াও ঝড় বৃষ্টি নিম্নচাপের সবার আগে পূর্বাভাস আমাদের এই চ্যানেলে দেখার জন্য। তাহলে চলুন এক নজরে দেখা যাক বাংলাদেশের কোথায় কোথায় ঝড় বৃষ্টি ও শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও কুয়াশার চাপ কোন কোন জায়গাতে থাকবে অতিরিক্ত মাত্রায় সেটা কিন্তু আমরা প্রথমেই দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমে। তাও চলুন দেখা যাক। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি পানসাগর থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট থেকে শুরু করে পীরগঞ্জ, সৈয়দপুর, রংপুর, দিনাজপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত রূপে কিন্তু বৃষ্টির মতো করে কুয়াশা পড়বে। এছাড়াও এই জায়গাগুলোতে শৈত্যপ্রবাহ হতে চলেছে আগামী 24 ঘন্টা পর্যন্ত। এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহের। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রূপে দানবীয় আকার ধারণ করবে মেঘ কিন্তু আকাশে এই জায়গাগুলোতে দেখা যাবে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি বিরামপুর থেকে শুরু করে পীরগঞ্জ এবং সিলমারিয়া থেকে শুরু করে রাজীবপুর, বাহাদুরবাদ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও এই দিকে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আকাশে দানবীয় আকার ধারণ করবে মেঘ। সেই মেঘের কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছিটাফোঁটা বৃষ্টির মতো করে কুয়াশা পড়তে পারে, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি। এছাড়াও শিবগঞ্জ থেকে শুরু করে বগুড়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সরিষাবাড়ি থেকে শুরু করে ময়মনসিংহ, সিরাজগঞ্জের আশেপাশে পর্যন্ত শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও কিশোরগঞ্জ, কাপাসিয়া, নাগারপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় শৈত্যপ্রবাহ। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ অতিরিক্ত মাত্রায় থাকবে। এছাড়াও ঢাকার কিছু কিছু অঞ্চলে দোহার এবং ধামরাইয়ের আশেপাশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শৈত্যপ্রবাহ হতে চলেছে আগামী শনিবার সকাল থেকেই। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি মৌলভীবাজার থেকে শুরু করে বালাগঞ্জ, কামালগঞ্জ থেকে শুরু করে হবিগঞ্জ এবং নাসিরনগরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আমরা এখানে দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার যে চাপ সেটা কিন্তু দেখা যেতে পারে বলে আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও আমরা স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা কিন্তু দেখতে পাচ্ছি। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি হোমনা থেকে শুরু করে ব্রাহ্মণপাড়া, কুমিল্লা থেকে শুরু করে হবিগঞ্জ এবং লাকসাম, রায়পুর, ছন এবং আমরা নিচের দিকে যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চাটকবাজার পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও দীঘিনালা থেকে শুরু করে খাগড়াছড়ি, রংদূত থেকে শুরু করে ফটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম থেকে শুরু করে বিলাইছড়ি, রাজস্থলী, রওয়ানছড়ি থেকে শুরু করে কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে, তার সাথে কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে এই জায়গাগুলোতে। এছাড়াও যশোর থেকে শুরু করে লোহাগড়া, এছাড়াও নড়াইল থেকে শুরু করে মাদারীপুর এবং খুলনা, বরিশাল, পিরোজপুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে। এছাড়াও শৈত্যপ্রবাহ হতে চলেছে এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় আগামী 24 ঘন্টার মধ্যে এই জায়গাগুলোতে তাণ্ডব চালাবে শৈত্যপ্রবাহে। এছাড়াও শনিবার 4 জানুয়ারিতেই কিন্তু সকাল থেকে, অর্থাৎ শনিবার সকাল ভোর 4টা নাগাদ থেকেই কিন্তু এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের যে শৈত্যপ্রবাহ সেটা কিন্তু দেখা যেতে পারে। এছাড়াও আমরা যদি 7টা নাগাদ যাই তাহলে 7টা নাগাদ পর্যন্ত ওই একই জায়গাগুলোতেই কিন্তু তাণ্ডব চালাবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও 8টা 9টা নাগাদ একটু একটু করে কমবে, তবে কিছু কিছু যে জায়গাতে তারপরেও কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে, যেমন ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, রাঙামাটি, বিলাইছড়ি, রাজস্থলী, চট্টগ্রাম থেকে শুরু করে রওয়ানছড়ি, কুতুব
কুতুবদিয়া থানচির আশেপাশে এবং মহেশখালী টেকনাফের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও কুমিল্লার আশেপাশেও কিন্তু একই ধরনের আপডেট আমরা দেখতে পাচ্ছি। এছাড়াও ব্রাহ্মণবাড়িয়া আগরতলা পর্যন্ত কিন্তু অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে, তার সাথে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ, নালিতাবাড়ি থেকে শুরু করে জামালপুর পর্যন্ত এবং সরিষাবাড়ি পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কুয়াশার যে চাপ সেটা কিন্তু থাকবে। এছাড়াও শৈত্যপ্রবাহ হতে চলেছে এই জায়গাগুলোতে। এছাড়াও আমরা যদি দেখি যে দুপুর 1টা নাগাদ আমাদের বাংলাদেশের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে, সেটা কিন্তু এক নজরে চলুন দেখে আসি। অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ। প্রথমে আমরা যেই জায়গাগুলো দেখতে পাচ্ছি সেটা হলো রংপুর, দিনাজপুর থেকে শুরু করে সৈয়দপুর, জলঢাকা থেকে শুরু করে বিরামপুর, পীরগঞ্জের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। অতিরিক্ত মাত্রায় সেই মেঘের কিন্তু দেখা যাবে আমরা শৈত্যপ্রবাহ দেখতে পাবো। এছাড়াও মহাদেবপুর থেকে শুরু করে বগুড়া, সরিষাবাড়ি থেকে শুরু করে সিরাজগঞ্জ, রাজশাহী, পাবনা, নাগারপুর, কাপাসিয়া, কিশোরগঞ্জ, লাখাই, আগরতলা, ঢাকা থেকে শুরু করে মেহেরপুর, শালকুপা, ফরিদপুর, যশোর, লোহাগড়া, মাদারীপুর, সাতক্ষীরা, খুলনা, বরিশাল, পিরোজপুর, সায়েমনগর, মাথাবাড়িয়া, কলাপাড়া, লালমোহনের আশেপাশে পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমবে। সেই মেঘের কিন্তু দানবীয় আকার ধারণ করবে এবং সেই মেঘের শৈত্যপ্রবাহ হতে চলেছে আগামী শনিবার 4 জানুয়ারি দুপুর 1টা নাগাদ এই জায়গাগুলোতে কিন্তু ঝাপসাযুক্ত আকাশ থাকবে বলেই আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও কুয়াশার চাপ কিছুটা হলেও থাকবে বলে আশঙ্কা করা যাচ্ছে। এছাড়াও সন্ধ্যে 7টার দিকে কুয়াশার চাপ থাকতে পারে, তার সাথে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের ঝাপসাযুক্ত আকাশ থাকবে হবিগঞ্জ, লাকসাম, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, মুন্সিগঞ্জ থেকে শুরু করে হোমনা পর্যন্ত হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে ঝাপসাযুক্ত আকাশ থাকতে পারে বলে আবহাওয়াবার্তায় বলা হয়েছে। এছাড়াও বগুড়া, সরিষাবাড়ি এবং মহাদেবপুরের আশেপাশেও একই ধরনের আপডেট থাকতে চলেছে। এছাড়াও আমরা যদি রবিবার 5 জানুয়ারিতে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি রংপুরের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘের সাথে কিন্তু আমরা দেখতে পাবো শৈত্যপ্রবাহ। এছাড়াও আমরা এই জায়গাগুলোতে দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় কিন্তু কুয়াশার চাপ, সেটারও একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে। এছাড়াও স্যাটেলাইট রাডারের মাধ্যমে সেটা দেখতে পাচ্ছি রবিবার সকাল থেকে আমরা অর্থাৎ ভোর 4টা নাগাদ থেকে আমরা দেখতে পাবো পাঞ্চাগড় থেকে শুরু করে দেবীগঞ্জ, জলঢাকা, লালমনিরহাট, ঠাকুরগাঁও, পীরগঞ্জ থেকে শুরু করে সৈয়দপুর এবং দিনাজপুরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকবে। এছাড়াও শৈত্যপ্রবাহ হতে চলেছে ছাড় রাজীবপুর, বাহাদুরবাদ থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি বগুড়া, শিবগঞ্জের আশেপাশে, এছাড়াও নন্দীগ্রাম পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে। এছাড়াও সেখানে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সিগঞ্জ, কুমিল্লা থেকে শুরু করে মহাদেবপুর থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি টুঙ্গিপাড়ার পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কিন্তু শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও পিরোজপুর থেকে শুরু করে বরিশাল, লালমোহন, কলাপাড়া, এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে সেনবাগ, মতিরহাট পর্যন্ত, রায়পুর পর্যন্ত অতিরিক্ত মাত্রায় আমরা দেখতে পাচ্ছি কুয়াশার চাপ থাকতে পারে। অতিরিক্ত মাত্রায় কিন্তু সেখানে শৈত্যপ্রবাহ হতে চলেছে। এছাড়াও দীঘিনালা, খাগড়াছড়ি থেকে শুরু করে ফটিকছড়ি উপজেলা, রাঙামাটি, হাটহাজারী, চট্টগ্রাম, বিলাইছড়ি, রাজস্থলী, রওয়াঞ্চড়ি, কুতুবদিয়া, থানচি পর্যন্ত এবং মহেশখালী, টেকনাফ পর্যন্ত অতিরিক্ত মাত্রায় কুয়াশার চাপ থাকবে। এছাড়াও সেখানে শৈত্যপ্রবাহ হতে চলেছে বলেই আবহাওয়াবিদরা বলেছে। এছাড়াও রবিবার দুপুর এবং বিকেলের আপডেট যদি আপনি সবার আগে আমাদের চ্যানেলে দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে এক্ষণে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে রাখুন এ ধরনের আবহাওয়া বার্তার পূর্বাভাস সবার আগে দেখার জন্য।